প্রাকৃতিক বৈচিত্র্য ও ঔষধি গুণাগুণে ভরপুর বাংলাদেশের গ্রামীণ এলাকায় বহু রকমের গাছগাছালি জন্মায়। এসবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও অনেকটাই বিস্তৃত গাছ হলো জিনসেন গাছ। এটি স্থানীয়ভাবে পরিচিত হলেও অনেকের কাছেই অপরিচিত। এক সময়ে যেসব গাছ ঘরে ঘরে দেখা যেত, এই জিনসেন গাছ ছিল তার মধ্যে অন্যতম, তবে আজ তা প্রায় বিলুপ্তর পথে। জিনসেন গাছ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ যা সাধারণত 5 থেকে 7 ফিট লম্বা হয়ে থাকে। এর পাতা মাঝারি আকারের, ফুল বা ফলের রং অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। এটি প্রধানত বনে, জঙ্গলে, রাস্তার পাশে বা পতিতজনিত জন্মে। অনেক এলাকায় এই গাছ ঔষধি হিসেবে ব্যবহার করা হয়, তবে বর্তমানে কৃষি সম্প্রসারণ ও নগরায়নের কারণে এই গাছ প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। স্থানীয় ভেষজ চিকিৎসক ও গুণী মানুষেরা জিনসেন গাছের পাতা এবং শিকড় বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করে থাকেন। যেমন গাছের পাতার রস ব্যবহৃত হয় পেটের ব্যথা বা গ্যাস্ট্রিকের চিকিৎসায়। শিকড় দিয়ে তৈরি করা হতো পেস্ট, যা ত্বকের রোগ নিরাময়ে সাহায্য করা হয়। বাচ্চাদের হালকা জ্বর বা ঠান্ডা হলে পাতার রস খাওয়ানো হতো। যদিও এসব চিকিৎসা আধুনিক বৈজ্ঞানিক যাচাই করা হয়নি, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামীণ জনগণ এই গাছ ব্যবহার করে আছে। বর্তমানে জিনসেন গাছ খুঁজে পাওয়া যায় খুবই কম। এর কারণ হিসাবে আসলে যে কয়টা কারণ উল্লেখ করা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে বাণিজ্যিক কৃষির দখলে পড়ে যাওয়া জমি, বন উজাড়, গাছটির গুরুত্ব সম্পর্কে মানুষের অজ্ঞতা, আধুনিক চিকিৎসার প্রাধান্য। জিনসেন গাছ হয়তো আমাদের চেনা কোনো বনজ গাছ নয়, তবে এটি প্রাকৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই গাছ ঐতিহ্য, ব্যবহার ও সম্ভাবনার দিক থেকে নতুন করে মূল্যায়ন করতে হবে। স্থানীয় ভেদে এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া এবং গবেষণার আওতায় আনা হলে আমরা হয়তো আবার ফিরে আনতে পারি হারিয়ে যাওয়া এই প্রাকৃতিক সম্পদকে।